নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজও একটা সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হলাম। এই গরমে সাবুদানার এই ডেজার্ট বা মিষ্টিও বলতে পারো তৈরি করেছি আজই। খেতে ভীষণ ভালো হয়েছে। এই গরমের সময় এইরকম রেসিপি হলে সবারই মন ভালো হয়ে যাবে। এত সুস্বাদু হয়েছিল বন্ধুরা, একবার তৈরি করে দেখতে পারো। তৈরি আমি করেছি তরমুজ দিয়ে। তার জন্য দেখো ঘরেতে রয়েছে একটা তরমুজ, সেখান থেকে আমি কিছুটা অংশ নিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে এই তরমুজের রসটা বের করে নিতে হবে। তার জন্য ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এই তরমুজের লাল অংশটাকে আমি সেকনির উপর ছেঁকে এরকম রসটা বের করে নিয়েছি। এতে বীজটাও আলাদা হয়ে যায়, ছেঁকার প্রয়োজন হয় না। চাইলে তোমরা মিক্সিতে ঘুরিয়েও কিন্তু রসটা বের করে নিতে পারো। তো দেখো এখানে এই বাটির 1 বাটি তরমুজের রস হয়েছে। এইবার এই তরমুজের রসটাকে আমি গরম করে নিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু এই তরমুজের রসটা গরম আছে। এইবার এই গরম তরমুজের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি। 1 চামচ গোটা চিনি দিয়েছি, আর গুঁড়ো করা চিনি কিছুটা ছিল, সেখান থেকে 1 চামচ অ্যাড করলাম। আর তারপর 5 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দিলে স্বাদটা খুব ভালো হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরই সঙ্গে 1 চিমটি মানে খুবই সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। আমি যে কোনো মিষ্টি কিছুতে 1 চিমটি লবণ পছন্দ করি, তাই অ্যাড করলাম। চাইলে তোমরা নাও দিতে পারো। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তরমুজটা কিন্তু বেশ গরমই আছে। এবার অন্যদিকে আমি কিছুটা সাবুদানা নিয়ে নিচ্ছি। এখানে সেই বাটিরই 1 বাটি সাবুদানা নিয়েছি। যতটুকু রস হয়েছে ঠিক ততটুকুই সাবুদানা নিলাম। আর এখানে আমি এই ছোট সাবুদানাগুলো নিলাম। ছোট সাবুদানা দিয়েই তৈরি করতে হবে। ভালো করে 2-3 বার এই সাবুদানাটা ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে সেই পাত্রে নিয়ে নিলাম। এইবার জলটাকে ভালো করে নিংড়ে নিয়ে যে তরমুজের রসটা রয়েছে সেই তরমুজের রসটা দিয়ে দিলাম। অবশ্যই যদি তোমরা গরম রাখতে পারো তাহলে কিন্তু খুব বেশি সময় ভিজিয়ে রাখা লাগবে না। আর যদি ঠান্ডা অবস্থায় দিতে চাও তাহলে একটু বেশি সময় রেখে দিতে হবে। তো আমি হালকা গরম তরমুজটাই অ্যাড করেছি, তাই এখানে আমার প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট মতো ওয়েট করার পর আমি কিন্তু ফিরে আসছি। আর এই অবস্থায় দেখতে পাচ্ছো সাবুদানাটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর বেশ নরমও হয়ে আসছে। আর কোনো কিন্তু রস নেই, একদম ডো আকার তৈরি হয়ে আসছে। হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা ডো আকার তৈরি করে নিলাম। আর হাতটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবার সেই সাবুদানার ডো থেকে কিছুটা অংশ হাতে নিয়ে এইভাবে গোল করে ঠিক এইরকম শেপ করে আমি তৈরি করে নিচ্ছি। দেখো একটু লম্বা শেপ করে তৈরি করে নিচ্ছি। তোমাদের ইচ্ছা মতো শেপ করে তৈরি করে নিতে পারো, ছোট বা বড় গোল করেও তৈরি করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো দেখো এইরকম ভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি, যতগুলো তৈরি করে নেওয়া যায়। এদিকে তৈরি করতে থাকি। আর অন্যদিকে কিছুটা দুধ আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি জাল করার জন্য। দুধটাও জাল হয়ে যাবে আর এদিকে এগুলো তৈরি হয়ে যাবে। তো দেখো দেখতে দেখতে কিন্তু সবগুলো তৈরি হয়ে গেল। বেশ কয়েকটাই তৈরি হয়েছে। এবার অন্যদিকে দুধটাও কিন্তু বেশ জাল হয়ে গেছে। আমি কিছু সময় ধরে দুধটা জাল করে ঘন করে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জাল করা দুধ। এখানে বেশ খানিকক্ষণ ধরে জাল করা হয়েছে, তাই আর আমি বেশি জাল করব না। এবার এখানে স্বাদ অনুযায়ী 2 চামচ মতো চিনি অ্যাড করেছি। তোমাদের ইচ্ছা মতো চিনিটা অ্যাড করতে পারো। আর যেহেতু সাবুদানার মধ্যেও মিষ্টি গেছে, তাই এখানে আর বেশি চিনি অ্যাড করলাম না। আর তার সঙ্গে 1 চিমটি লবণ অ্যাড করেছি। তোমাদের আগেই বললাম মিষ্টি কিছুতে সামান্য 1 চিমটি লবণ অ্যাড করলে আমার মনে হয় স্বাদটা খুব ভালো আসে। চাইলে তোমরা নাও দিতে পারো। দুধটা যখন জাল উঠে গেছে দিয়ে দিলাম সাবুদানার মিষ্টিগুলো আর আঁচটাকে বাড়িয়ে দিলাম। আঁচটাকে বাড়িয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট মতো জাল করে নিতে হবে আর মাঝে মধ্যে নেড়েচেড়ে দিতে হবে। তো এইভাবে 3-4 মিনিট জাল করে নেওয়ার পর দেখতে পারবে এই সাবুদানার মিষ্টিগুলো কিন্তু কালারটা বেশ হালকা হয়ে আসবে আর একটা স্বচ্ছ ভাব মনে হবে। তো এইভাবে আমি 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। তো ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর।
আর বেশি সময় কিন্তু জাল করার একদমই প্রয়োজন নেই। এই মিষ্টিটা কিন্তু জাল করার পরেও যখন ঠান্ডা হয়ে যাবে তখন বেশ খানিকটা ঘন হয়ে যাবে। আর এই অবস্থায় দেখতে পারছো সাবুদানার মিষ্টিগুলো কিন্তু বেশ স্বচ্ছ ভাব হয়ে আসছে আর দুধটাও বেশ ঘন হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে। তাই আঁচটাকে বন্ধ করে দিয়েছি আর নামিয়ে নিয়েছি। চাইলে ফ্রিজে রেখে কিছু সময় তারপর সার্ভ করে নিতে পারো। ঠান্ডা হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা, উপরে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। খেতে এত ভালো লেগেছে, একবার তৈরি করে দেখতে পারো। এইভাবে অসাধারণ লাগে। বাড়িতে যদি একবার তৈরি করো বারবারে তৈরি করতে মন চাইবে। দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, খেতেও দুর্দান্ত। আর বন্ধুরা, তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই বলো। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ এই পর্যন্ত রেসিপিটি শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।